লালা সবুজ। আপনার কি ধারণা লালের অর্থ নাই? সবুজের বিশেষ চেতনা নাই? আছে। পতাকা কখনো মনে চেয়েছে দুইটা রং বসিয়ে দিয়েছে, প্যান্ডেল যেমন কত কালারে তো দেওয়া যেত, ইচ্ছা হয়েছে এখানে একটা দিয়েছে তো ওখানে আরেকটা দিয়েছে। দেশের পতাকা কখনো এভাবে হয় না, বরঞ্চ প্রতিটা জিনিস সুনির্দিষ্ট টার্ম, সুনির্দিষ্ট চেতনা, সুনির্দিষ্ট কনসেপ্টকে ধারণ করে। তো এখন ওদের পতাকার ব্যাখ্যা ওরাই দিয়েছে। পতাকার ব্যাখ্যা তো অন্যজন করতে পারেন নিজের মতো করে। কেউ যদি বাংলাদেশের পতাকার ব্যাখ্যা করে লাল মানে খুনোখুনি রক্তারক্তি হবে নাকি? হ্যাঁ, লাল মানে রক্ত, তবে কোন রক্ত? সেটা হলো স্বাধীনতার জন্য দিয়েছে যে রক্ত, সেই রক্ত। তো এখন ওরা যে পতাকা বানিয়েছে ওরাই ব্যাখ্যা করেছে যে ওদের পতাকা দেখবেন ব্যাকগ্রাউন্ড হলো হোয়াইট, সাদা, উপরে আর নিচে আছে দুটো ব্লু নীল, দুটো লম্বা লম্বা দাগ, মাঝখানে আছে 6 কোণা বিশিষ্ট একটা স্টার বা তারকা। দেখেন নাই কখনো? দরকার ছিল কি জানেন? এই বানিয়াচং বাজারের প্রত্যেক দোকানের সামনে যে পাপোশটা থাকবে, এই পাপোশের উপর একটা ইসরায়েলের পতাকা টানিয়ে রাখা হবে। যারা যারা দোকানে ঢুকবে এই পতাকার মধ্যে একটা পাড়া মেরে ঢুকবে। কারো যদি টাকা পয়সা আরো বেশি থাকে ওই বাথরুমের কমোডটা বানাবে ডিজাইন করে এমন ভাবে যার মধ্যে ওদের পতাকা শোভা পাবে, সকাল সন্ধ্যা গিয়ে কামগুলো ওদের পতাকার উপরে ছেড়ে দিয়ে আসবে। ওরা আমাদের পবিত্র জিনিসকে লাঞ্ছিত করতে পারবে, আমরা কি জবাব দিতে পারবো না? মুমিনের অধিকার আছে আঘাতের জবাবে প্রতিঘাত হানার, ইটের জবাবে পাটকেল ছোড়ার। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, কোরআন বলছে যাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকেও লড়াইয়ের অনুমতি দেওয়া হয়েছে। তো এখন সেই পতাকা উপরে আর নিচে দুইটা ব্লু দাগ মানে কি? মাঝখানে 6 কোণা বিশিষ্ট স্টার মানে কি? ওদেরই ব্যাখ্যা। এই রিভাব কমালেন কেন? ওদেরই ব্যাখ্যা। উপরে আর নিচের ব্লু দুটো দাগ হলো ওদের বর্ডার। বলবেন দেশ থাকলে বর্ডার তো থাকবে। হ্যাঁ থাকবে। একই তো দেশই জারজ রাষ্ট্র, আজও পর্যন্ত আমাদের নিকট স্বীকৃত কোন রাষ্ট্র না। বাংলাদেশও সেটাকে বৈধ রাষ্ট্র মনে করে না। আর যদি রাষ্ট্রীয়ভাবে মনে করত, অন্তত বানিয়াচংয়ের দিন প্রেমী তাওহীদ প্রেমী মুসলমান কখনো সেটাকে বৈধ রাষ্ট্র বলে মেনে নেবে না। বলবেন কেন মানবে না? দখল করলে তার দেশ কেন হবে না? স্পষ্ট ফতোয়া এবং মাসালা শুনে নেন, যেটা নিয়ে কোনো আহলে হক আলেমের দ্বিমত নাই। মসজিদের ক্ষেত্রে যেমন যে জায়গাটাকে মসজিদ হিসাবে বানানো হয় সেই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত এই পুরো এরিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর তালিকায় মসজিদ হিসাবেই লিপিবদ্ধ থাকে। কাবার মধ্যে 360টা মূর্তি ঢুকেছিল, তাতে কি? তাই বলে সেটা মন্দির হয়ে যায় নাই, সেটা মসজিদই ছিল। যে মসজিদের শানে অবমাননা করা হয়েছিল, আল্লাহর নবী যেই মসজিদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে, এই চলতে ডিসেম্বরে উদ্বোধনের তারিখ ঘোষণা করেছে, তাতে কি? আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সেই মসজিদ মসজিদই থাকবে। এতে যতই মূর্তি ঢুকাক না কেন, যতই পুজো দেখ না কেন, কিয়ামত পর্যন্ত এটা কখনোই না মন্দির, না গির্জা, না প্যাগোডায় পরিণত হবে, বরঞ্চ গোটা দুনিয়ার সব মুসলমানদের উপর আল্লাহর ঘরকে তার মর্যাদা ফিরিয়ে দেওয়া নৈতিক ঈমানি ফরজ দায়িত্ব থাকবে। আয়া সোফিয়াকে মিউজিয়ামে পরিণত করা হয়েছিল। জামিয়া কর্ডোভা আজও পর্যন্ত সেই জামে মসজিদ পরিণত হয়ে আছে নিষিদ্ধ জায়গা, যেখানে নামাজ আদায়ের অনুমতিটা পর্যন্ত নাই। কিন্তু একদিন সবগুলো মসজিদের অধিকার ফিরাতে হবেই হবে। এটাই ঈমান, এটাই আকীদা, এটাই দ্বীন, এটাই শরিয়া। এটা কোনো মাযহাবী ইখতিলাফি পয়েন্ট না যেটা নিয়ে কেউ ভিন্নমত পোষণের কোনো অধিকার রাখে। তো মসজিদের ক্ষেত্রে যেমন এটা, ভূমির ক্ষেত্রে স্বীকৃত মাসালা হলো যেই জায়গায় একবার ইসলাম বিজয়ী হয়েছে, যেই জমিন একবার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এমন 1 ইঞ্চি জায়গাও যদি কাফেররা দখল করে ফেলে, সেটাকে কাফেরদের হাত থেকে উদ্ধার করে পুনরায় ইসলামের রঙে রঙিন করা, সেই অঞ্চলের মুসলমান তারা না পারলে পার্শ্ববর্তী মুসলমান, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমান, এভাবে গোটা দুনিয়ার সকল মুসলমানের উপর ফরজে আইন হিসাবে বর্তাবে। যার কারণে আজকে যে অনেক হাইব্রিড মস্তিষ্কের বুদ্ধিজীবী সমাধান দেয়, জিনিসটা ভালো করে মাথায় গেঁথে রাখেন যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সমাধান হলো ইসরায়েলকেও ঠান্ডা করা, ফিলিস্তিনকেও ঠান্ডা করা।
হামাস, এত রাগারাগি করিস না, মাথা ঠান্ডা রাখ, যুদ্ধ নয়, শান্তি চাই। আর ইসরায়েলটা বোঝাবে, বেড়া সব তো খাইছি, বুঝাই এত রাগারাগি করার দরকার কি? তোরা বড় মানুষ, পিঁপড়ায় কামড় দিলে কি এখন পিঁপড়ার বিরুদ্ধে কামান দেখাতে হবে নাকি? তোরা হাতিরে পিঁপড়ায় কামড় দিতেই পারে, তাই বলে এত বড় উগ্রতা দেখাতে হবে নাকি? তো উভয়ের মাথায় হাত বুলে সান্ত্বনা করা, এটাই নাকি যুদ্ধের সমাধান? ভাবটা এমন, এই জ্ঞানীগঞ্জ বাজারে যদি কখনো দুই পোলায় ম্যানপিট লাগে তো মাঝে মধ্যে, মানে একজন আর একজনের নাক ঘষে ফাটায় দিচ্ছে, এখন এসে মুরব্বীরা সমাধান দেয়, এই তুইও থাম, এই তুইও থাম, এরপর একটা মিটমাট কয়, যা যা তুইও জাগা, তুইও জাগা, বেশ কেচ্ছা খতম। ভেবেছে সমাধান মনে হয় এটা। এটা আপনার পচা মস্তিষ্কের সমাধান হতে পারে, ইসলামের সমাধান কখনোই এটা না। কারণ যে জায়গাগুলো আজ দখল করে রেখেছে, আর ওই জায়গা বাদ দেন আমার বাড়ি, যদিও মূল মালিক তো সবকিছুর আল্লাহ। রূপ করছে আমরা যে নিজেদেরকে মালিক বলি, দোকানের মালিক, ঘরের মালিক, বাড়ির মালিক, তো এখন আমার বাড়ি এসে দখল করেছেন আপনি, পুরোটা করেন নাই, 80% 90% করেছেন, 10% 15% 20% আমার জন্য রেখেছেন। তাও আবার বাড়ির মূল সুবিধা সব আপনার হাতে, বাথরুম সব আপনার দখলে, রান্নাঘর আপনার দখলে, প্রবেশের বের হওয়ার দরজা আপনার দখলে, মানে মৌলিক যত অধিকার আছে সব আপনার দখলে। নামকাওয়াস্তে একটা দুইটা রুম কোনাকাঞ্চি চেপা চাপা আছে আমার দখলে। এখন আমি প্রতিবাদী হয়ে উঠলাম, দীর্ঘদিন নীরবতা ভেঙে আপনার বিরুদ্ধে আওয়াজ তুললাম, এখন এসে আমার লোকে বোঝাচ্ছে মাথা গরম করে কি হবে, শান্ত থাক না, যুদ্ধ সমাধান নয়, আলোচনায় সমাধান। তুমি থাকো তোমার রুম নিয়ে, তারা থাক তাদের সব ফ্যাসিলিটিস নিয়ে। দুনিয়ার কোনো বলদেও তো এই প্রস্তাব মেনে নেবে না, বরং আওয়াজ এটাই তুলবে, আমার মাথার ঘাম পায়ে ফেলে, আমার রক্তকে পানি করে, অর্থ উপার্জন করে, এত কষ্ট করে এই ঘর এই জমি আমি খরিদ করেছি, আমি নির্মাণ করেছি, যতক্ষণ পর্যন্ত তোদের দখলদারি উচ্ছেদ না হবে, যতক্ষণ পর্যন্ত আমার ঘরে আমার শতভাগ অধিকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো আলাপ না, ততক্ষণ পর্যন্ত কোনো শান্তির সবক না, ততক্ষণ পর্যন্ত প্রয়োজন লড়াই চলবে, তবুও দখলদারি উচ্ছেদ করা হবেই হবে। তো ইসরায়েল উড়ে এসে জড়ে বসেছে, ফিলিস্তিনিরা তো আর উড়ে এসে জড়ে বসে না, তারা তো অঞ্চলের পূর্বের বাসিন্দা, ওরা উড়ে এসে জড়ে বসেছে। আর মাসালা আমি আগেই শুনিয়েছি, কোন এক জায়গায় যদি একবার ইসলামের ভূমি হয়, সেটা কিয়ামত পর্যন্ত ইসলামের ভূমি থাকবেই থাকবে, কার অধিকার নাই সেটাকে আবার কুফরের ভূমিতে, শিরকের ভূমিতে পরিণত করা। যার কারণে দুনিয়া সব আহলে হক ওলামায়ে কেরাম একমত, যেদিন স্পেন আমরা হাতছাড়া করে ফেলেছি, স্পেন শত শত বছর আমাদের ছিল নাকি ছিল না, আমরা আমাদের গাফলতির কারণে, আমরা আমাদের অনৈতিকতার কারণে যেদিন স্পেন হাতছাড়া করেছি, সেদিন থেকে স্পেনকে পুনরায় তার মর্যাদা ফিরিয়ে দেওয়া, পুনরায় সেখানে আল্লাহর দ্বীনের বাতি জ্বালিয়ে দেওয়া গোটা দুনিয়ার সকল মুসলমানের উপর ফরজ দায়িত্ব হয়ে আছে। তো এক সময় হারিয়েছে স্পেন, এক পর্যায়ে হারাতে হারাতে হারিয়ে ফেলেছি সব। তো এখন ইসরায়েলের সমস্যা সমাধান একটাই, সেটা যুদ্ধ নয়, শান্তি চাই এটা না রে ভাই, সমস্যার সমাধান একটাই, তোমাদেরকে পবিত্র ভূমি ছাড়তে হবে, তোমাদেরকে আল কুদসের এরিয়ার বাইরে যেতে হবে, তোমাদেরকে মাজলুম ফিলিস্তিনিদের হক অধিকার জমি সবকিছু ফিরিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত দখলদারি বজায় থাকবে, ততদিন পর্যন্ত এই লড়াই জারি রাখতে হবেই হবে। আমরা এটা অবশ্যই বলি যে যুদ্ধ হবে যোদ্ধাদের সঙ্গে, সিভিলিয়ানদের সঙ্গে যুদ্ধ নাই। এটা কখন নীতি নৈতিকতা সমর্থন করে না, ধর্ম তো পরের কথা। 7 সপ্তাহের যুদ্ধে 13,000-এর অধিক মুসলমানকে শহীদ করেছে, যার মধ্যে 6,000-ই শুধু শিশু। ভাবতে পারেন, 13,000-এর মধ্যে 6,000 যদি শুধু শিশু হয়, এই শিশুগুলো কোন জঙ্গি দলের সদস্য আমাকে বলেন? টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিস সঙ্গে জড়িত বলেন? আরে যারা এখনো দুনিয়াকে চিনতে শেখে নাই, অনেকে বাবাকে বাবা মাকে মা বলে ডাকতে শেখে নাই, তাদের সঙ্গে নির্মমতা নির্দয়ের কি ব্যাখ্যা হতে পারে? 2 জন 4 জন মারা গেলে নয়তো চালিয়ে দিতে পারতো বিচ্ছিন্ন ঘটনা বলে। 13,000-এর মধ্যে 6,000 যদি শুধু শিশুই হত্যা করে, এটাকে বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং টার্গেট কিলিং বলে। তো বলবেন শিশুদের প্রতি কেন দুশ্মনী? শিশুরা কি বোমা মারবে? শিশুরা কি বুলেট ছুড়বে? আরে না, কিন্তু এই কাফেররাও জানে সিংহ শাবক দেখতে শুনতে ছোট হলেও কি হবে, সিংহ তো সিংহই। শিয়ালদার রাজত্ব ততক্ষণ থাকবে যতক্ষণ সিংহরা ঘুমিয়ে থাকবে। সিংহরা যদি একবার জাগে, হুঙ্কার ছড়ে, সব শিয়াল লাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে।
তো ফেরাউন এত বড় সুপার পাওয়ার বাদশা হওয়ার পর যেই কারণে শিশু মূসাকে ভয় পেত, জন্মই নিতে দেবে না, জন্ম হওয়ার লগে লগে যাতে কোপায় এই ব্যবস্থা রেডি। এক শিশুরে মারার জন্য কত হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেললো। কেন? এত বড় বাদশা হয়ে শিশুর লগে কিসের লড়াই, কিসের টক্কর? আরে হাতি যদি পিঁপড়াকে বলে আয় পিঁপড়া খেলা হবে তোর সাথে, তোর কত শক্তি আছে দেখে ছাড়বো, খেলবো তোর সাথে, এতে হাতির ইজ্জত কিন্তু বাড়বে না বরং কমবে। তবে পিঁপড়ার ইজ্জত আবার ঠিকই বাড়বে। হাতির ইজ্জত কমবে কেন? লড়াই হবে লেভেলে লেভেলে। তুই কি আর পিঁপড়া কি? তুই এক পাড়া মারলেই তো কয়েকশো পিঁপড়া মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে। তুই পিঁপড়ার সঙ্গে লড়াই করতে যাচ্ছিস, কাপুরুষ কোথাকার। পিঁপড়ার দিক থেকে সম্মান বাড়বে কেন? এত এত জীবজন্তু থাকতে নজর আমার গায়ে পড়লো কেন রে? তাহলে আমি তো মনে হয় কিছু একটা হয়ে গেছি রে। আমাদের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে দুষ্টুমি করে বলে না বগুড়ার ভাষায়, মুই কি হনুরে? অনেকের ধারণা এমন হয়। তো পিঁপড়া ভাবতে শুরু করবে মুই কি হনুরে, আমার দিকে নজর পড়লো কেন রে? তো পিঁপড়ার দিক থেকে কিন্তু তার ইজ্জত বাড়বে, হাতির দিক থেকে কিন্তু তার ইজ্জত কমবে। তো বাচ্চাদেরকে মারার দ্বারা এটা প্রমাণিত হয় না ইসরায়েল সুপার পাওয়ার। বাচ্চাদেরকে মারার দ্বারা এটা প্রমাণিত হয় না ওরা বড় বীর বাহাদুর। আরে ওরা তো এমন বীর যে ট্যাঙ্ক নিয়ে সবচাইতে বেশি গর্ব করত। ক্ষেপণাস্ত্র মারলেও কিছু হয় না, ট্যাঙ্ক বিধ্বংসী গোলা ছুড়লেও কিছু হয় না। আল্লাহর কি কুদরত! এগুলো ধ্বংস করার জন্য ফিলিস্তিনের অসহায় মানুষদের বড় বড় ক্ষেপণাস্ত্রও ছোড়া লাগে নাই, ট্যাঙ্ক বিধ্বংসী গোলাও ছোড়া লাগে নাই। ছোট ছোট ড্রোন পাঠিয়ে ড্রোনের সঙ্গে সামান্য কিছু বিস্ফোরক দিয়ে টার্গেট করেছে। যারা ট্যাঙ্কগুলো বানিয়েছে তার মাথায়ও নাই যে ট্যাঙ্কের লগে সামান্য বিস্ফোরক নিয়ে পাল্লা দিতে পারে। তো যেগুলো মাথায় আছে ওইটার প্রতিরক্ষার ব্যবস্থা তো ঠিকই সিস্টেমে সেট আপ করে রেখেছে, যেটা মাথায় নাই ওইটা সেট আপ করবে কোন দুঃখে। এখন 400টা মার্কাভা ট্যাঙ্ক নিয়ে গর্বের সাগরে নেমেছে, এর মধ্যে 160টা প্রথম ধাক্কায় মুড়ির টিনে পরিণত হয়ে গেছে। তো একদিকে তো গর্বের অবস্থা এমন, বড়দের সঙ্গে পারে না, তাই বলে শিশুদের সঙ্গে শক্তি প্রদর্শন করছে। কারণ ওরা জানে এই শিশুরা তো যখন বড় হবে, আরে যারা দুনিয়া বুঝতে শেখেই বাবার শহীদ লাশ দেখেছে, মায়ের ইজ্জত হারা কান্না দেখেছে, যারা মিসকাম্বরের ঘানে না বরং বারুদের গন্ধে গন্ধে বেড়ে উঠেছে, ওরা জানে এদের রক্তের প্রতিটা ফোঁটায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আর যাদের রক্তের সঙ্গে আগুন জ্বলতে থাকে, দুনিয়ার কোনো লোভ লালসা দেখিয়ে তাদেরকে মেরে হামলা মামলা করে কখনোই দমিয়ে রাখা যাবে না, বরং একদিন না একদিন তারা ঠিকই প্রতিশোধ নিয়েই ছাড়বে। যতদিন পর্যন্ত আল আকসাকে দখলদারদের হাত থেকে মুক্ত না করবে ততদিন পর্যন্ত ওরা লড়াই চালিয়েই যাবে। তোরা অপেক্ষায় আছে, শীঘ্রই লালগাই পাবে, মসজিদ ভাঙবে, মন্দির বানাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা অপেক্ষায় আছি। কিসের অপেক্ষায়? আমার আগে শেখুল হাদিস মাওলানা মুজাহিদ কাসেমি হাফিজাহুল্লাহ আলোচনা করে ফেলেছেন এমন এক দিনের যেদিন ইহুদিরা পালানোর জায়গা খুঁজে পাবে। গাছও তাদেরকে আশ্রয় দিবে না, পাথরও না, পাহাড়ও না, যেখানে লুকাবে সই হাদিস ডেকে ডেকে বলবে মুসলমান জলদি আসো না, হাযা ইহুদিয়ুন ওয়ারাই খুযু ফাকতুলহু, আমার পেছনে এই যে একটা ইহুদি লুকিয়ে আছে, একটা একটা ইহুদি ধরে ধরে জাহান্নামে ফেলতে থাকো। তো আমরা অপেক্ষায় আছি, তারা অপেক্ষায় আছে, আর আমাদের সাথে আল্লাহ আছে। ওদের সাথে মাসিহে দাজ্জাল থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। যার সাথে আল্লাহ আছে সে দুনিয়ার কোনো তাগুত আর বাতিলকে ভয় পায় না। তো মুসলমানদের দুনিয়ার বুকে কখনো উত্থান আসবে, কখনো পতন আসবে, ব্যাপার না। আল্লাহ কখনো দিয়ে পরীক্ষা করবেন, শুকরিয়া আদায় করে কিনা, কখনো না দিয়ে পরীক্ষা করবেন, সবর করে কিনা। তবে দিলে গেথে নেন, আল্লাহ কখনোই বান্দার উপর জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, কোরআন বলছে আল্লাহ বিন্দু পরিমাণ জুলুমও করেন না। তাহলে দুনিয়ার বুকে যে পতন আসে, এটা কি আমাদের উপর আল্লাহ অন্যায় অবিচার করে যে আমরা হকদার ছিলাম উত্থানের, কিন্তু আল্লাহ অন্যায় করে দিয়ে দিয়েছেন পতন? আল্লাহর কসম এটা কখনো হবে না, হওয়া সম্ভব না। তাহলে দুনিয়াতে পতন হবে কেন? কোরআনে সূরা খুলেন 21 নম্বর পারা সূরা, আল্লাহ জানিয়েছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ
ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ আসে তোমাদের উপরে সব তোমাদের হাতের কামাইয়ের কারণে হয়। আল্লাহ জুলুম করেন না, আল্লাহ তো ক্ষমা করেন। ওই আফওয়ান কাসীর, অধিকাংশ পাপ আল্লাহ ক্ষমা করে দেন। অল্প কিছুর জন্য মাঝে মধ্যে পাকড়াও করেন। তাও পাকড়াও কেন করেন জানেন? আপনারাও তো বাচ্চাদেরকে পিটান, নাকি পিটান না? জীবনে পিটান না? কিসের জন্য পিটান? যে আপনি বাচ্চাটা দেখতে পারেন না, সহ্য করতে পারেন না, ও আপনার দুশ্মন? আরে না, বরঞ্চ এই পিটানো হয় মহব্বতের কারণে, রহমতের কারণে। অনেক বড় কিছু পাওয়ার জন্য সামান্য কিছু কষ্ট আপনি মেনে নেন। বাচ্চারা মারলে ব্যথা কি বাচ্চা পায় না? যে মারে সে আরো বেশি পায়। এটা বাচ্চারা জানে না, বাচ্চারা বোঝে না। কিন্তু একজন মা, একজন বাবা যখন সন্তানকে মারে, আর এই বাবা মা বাস্তবিক বাবা মাই হয়, ওই 2 নাম্বার না যারা অন্যায় কিছু করে। এখন দুর্ঘটনা বশত বাচ্চা হয়ে যায়, পারলে কেমনে ডাস্টবিনে ফেলে আসবে, কেমনে এটারে গায়েব করবে, এই ধান্দায় থাকে। ওই সমস্ত কুলাঙ্গারের কথা বলছি না। আরে যারা বাস্তবিক অর্থেই সন্তানকে মহব্বত করে, যখন সন্তানের গায়ে হাত তোলে বিশ্বাস করেন এমন বহুত বাবা মা আছে, সন্তান আর কি কাঁদে, আড়ালে গিয়ে সে আরো বেশি কষ্ট নিয়ে চোখের পানি মুছতে থাকে। তারপরে মারা লাগে, কারণ বোঝে না তো বাচ্চা, না মারলে কথাও শোনে না। তো এখন বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট কিছু কষ্ট বাবা মেনে নেয়। আল্লাহ কোরআনে বলেন, আরে আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রাহিম, মার কি ভালোবাসে, এর চাইতে কোটি 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 গুণ বেশি আল্লাহ ভালোবাসে। তাহলে বিপদ দেয় কেন? ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি বান্দাকে জাহান্নামের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট শাস্তির স্বাদ মাঝে মধ্যে আস্বাদন করাই, যাতে করে ফিরে আসে, যাতে করে বুঝে ধরে, যাতে করে সচেতন হয়, যাতে করে সুমতি আর সুবুদ্ধি জাগ্রত হয়। তো দয়া করে মায়া করে ভালোবেসে শাসন করেন। তবে শাসন করেন বান্দার কল্যাণের জন্য, শাসন করেন না বান্দার ক্ষতির জন্য। তো দুনিয়াতে আমাদের বর্তমান সময়ে যে পতনে আমরা আছি, এর মূল কারণ আল্লাহকে আমরা নারাজ করে ফেলেছি। আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না, আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না। আমাদের শিক্ষিত সমাজ, এলিট শ্রেণী, প্রায় তারা একটা কথা বলে, আমরা ছোটবেলায় শুনে এসেছি, মুসলমানরা বর্তমান দুনিয়ায় পিছিয়ে আছে। জ্ঞান বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, সামরিক ক্ষেত্র, অন্যান্য সকল বিষয়ে তাদের বৈষয়িক আসবাব উপকরণ কম থাকার কারণে। এমনটা শোনেন নাই আপনারা? এখন যদি মুসলমানদের মধ্যে সায়েন্স টেকনোলজি বলেন, ওয়েপন্সের লাইনে বলেন, সব লাইনে যদি আমরা শক্তিশালী হই, ধরেন প্রতিটা মুসলিম কান্ট্রি পারমাণবিক শক্তির অধিকারী, প্রতিটা মুসলিম কান্ট্রির সেনাবাহিনী সারা দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সেনাবাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো মোসাদের মতো, সিআইএর মতো, রয়ের মতো এমন পাওয়ারফুল, তাহলে মুসলমানদের দিন ঘুরে যাবে, সারা দুনিয়ায় অটোবিজয় চলে আসবে। আমি অস্বীকার করছি না যে বৈষয়িক আসবাবের দরকার আছে। ওই সকল ভণ্ডদের অন্তর্ভুক্ত না আমরা যারা বলবো আসবাব ছাড়ো, আসবাবের কোনো দরকার নাই, চাকরি বাকরি ব্যবসা খেত খামারে কিছু দরকার নাই, দরজা জানলা লাগায় বয়ে থাকো আর বৈশা বলে আল্লাহ দাও তোমার উপরে ভরসা, এই সমস্ত ভণ্ডদের অন্তর্ভুক্ত আমরা না। আমরা আসবাব গ্রহণ করি ওসিলা হিসাবে, রবের আদেশ হিসাবে, কিন্তু ভরসা কখনো আসবাবের উপর রাখি না। আসবাব কোনো ময়দানে আমাদেরকে বিজয় এনে দেয় নাই, বিজয় এনে দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি থাকেন, আসবাব নাও থাকে, বিজয় আসে, যেমন বদরে এসেছে। আল্লাহ যদি পাশে না থাকেন, আল্লাহ যদি কোনো কারণে নারাজ হন, আসবাব যতই থাকুক পরাজয় নেমে আসে, যেমন এসেছে হুনাইনের ময়দানে প্রাথমিকভাবে। মুসলমানদের প্রথম খেলাফত পতন হয়েছে 1924-এ না, প্রথম খেলাফত পতন হয়েছে হালাকু খানের জামানায়, তার হাত ধরে। কেন হয়েছিল জানেন? একটু ইতিহাস ঘেটে দেখেন, আমার কথা অন্ধভাবে নেওয়ার দরকার নেই। যেই সময় আব্বাসী খেলাফতের পতন শুরু হয়েছে, এর আগে আব্বাসী খেলাফত বুঝেন তো? আজকাল তো খলিফা খেলাফতের শব্দগুলোর অর্থ বোঝে না মানুষ। খলিফা মানে দর্জি, অথবা খলিফা মানে পীর সাহেবের এজাজত যিনি পেয়েছেন তিনি, কিন্তু আসলে খলিফা বলতে এক নম্বরে আমরা বুঝতাম ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন।
তো যখন আব্বাসী খেলাফতের সাথে ছিল দুনিয়ার ক্ষমতা, সেই সময় মুসলমানরা ছিল দুনিয়ার এক সুপার পাওয়ার। সেই সময় মুসলমানদের জ্ঞানের অবস্থা দেখেন, বিজ্ঞানের অবস্থা দেখেন, সামরিক শক্তির অবস্থান দেখেন, আর্মির সেই সময়ের যোগ্যতার হালত দেখেন। কোন লাইনেই তারা পিছিয়ে ছিল না, দুনিয়ার যে কোনো বড় শক্তির সঙ্গে টক্কর নেওয়ার মতো অবস্থা ছিল। কিসের ইউরোপের ক্রুসেডার আর কিসের জায়োনিস্ট, তখন তো জায়োনিস্টদের জন্মই হয় নাই। যারাই থাকুক না কেন, এদের মোকাবেলা করার মতো পর্যাপ্ত শক্তি মুসলমানদের ছিল। তারপরও মুসলমান কেন হেরেছিল? প্রশ্নের বিষয় না একটা? যেমন এই যুগে মুসলমান আছে 180 কোটি, মাইর খায় কয় কোটির হাতে জানেন? মাত্র 1 কোটি ইহুদির হাতে। শুনতে মজা লাগে না? 1 কোটি ইহুদির হাতে মাইর খায় 180 কোটি মুসলমান। প্রফেসর নাজমুদ্দিন আরবাকান এজন্য আফসোস করে বলেছিলেন যে 180 কোটি বসে বসে অপেক্ষায় আছে কবে আবাবিল আসবে। আবাবিল এসে ঢিল মেরে মেরে দুশমনকে সাইজ করে দিবে। ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, যতদিন পর্যন্ত দুশমন থাকবে দখল করে যাব না, ততদিন বসে বসে অপেক্ষায় থাকবো। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, নবী থাকলে নবীরা বলতো, নবী তো নাই, রব তুমি যাও না, তুমি গিয়ে লড়াই চালাও। ইন্নাহা হুনা খাইদুন, আমরা বসে বসে তামাশা দেখবো। আফসোস করে বলেছিলেন এখন যদি আবাবিল আসেও ঢিলগুলো সবার আগে এই 80 লাখ, তখন তার জামানায় ছিল 80 লাখ, যে 80 লাখ ইহুদির গায়ে না ছুড়ে 180 কোটি কাপুরুষ মুসলমানের গায়ে ছুড়বে। এ কারণেই তো আলহামদুলিল্লাহ এখন মুসলমানদের যুগের আবাবিল হয়ে গেছে, সামনে দিয়ে ঢুকতে দেয় না, আসমান দিয়ে উড়ে উড়ে গিয়ে ওদেরকে আবাবিলের স্বাদ আস্বাদন করিয়ে দিয়ে এসেছে। তো 1 কোটি মাইরি খায় কেন 180 কোটির হাতে? বলবেন কিসের অভাব? মুসলমানদের কি জ্ঞান বিজ্ঞান কিছুই নাই? সামরিক কোনো প্রস্তুতিই নাই? মুসলিম কোন কোন কান্ট্রি পারমাণবিক শক্তির অধিকারও নাই? আরে আছে, কিন্তু আসল রোগ তো অন্য জায়গায় রে ভাই। মাথায় যদি ব্যথা হয় পায়ে মলম লাগিয়ে কি লাভ হবে? আরে পেটের মধ্যে যদি আলসার হয় তাহলে শুধু সামান্য অন্য হালকা পাতলা প্রতিষেধক গ্রহণ করে কি হবে? সংক্ষেপে আমি যদি বলি, আব্বাসী খেলাফতের পতন হয়েছে কেন জানেন? অস্ত্রের অভাবে না, সামরিক প্রস্তুতির অভাবে না, জ্ঞান বিজ্ঞানের অপর্যাপ্ততার কারণে না, বরঞ্চ পতন হয়েছে আল্লাহর নারাজ করার কারণে। বলবেন কিভাবে? সর্বপ্রথম পতন শুরু হয়েছে নিজেদের হাত ধরে। চেঙ্গিস খান নাম শুনছেন কি? বানিয়াচং গানিমগঞ্জ বাজারে একজন ব্যবসায়ী নেই, চেনেন না চেঙ্গিস খান রে? আসল নাম চেঙ্গিস খান না, আসল নাম তেমুজিন। তার মূল নাম কি? তেমুজিন, তবে লোকে চেনে চেঙ্গিস খান বলে। যেমন ফেরাউনের আসল নাম বললে কেউ চিনবেন না, ফেরাউন বললে ঠিকই চিনবেন। আবু জাহালের আসল নাম আমর বিন হিসাম বললে চিনবেন না, আবু জাহাল বললে ঠিকই চিনবেন। অনেক সময় নামের চাইতেও উপনাম বা উপাধি বেশি পরিচিত হয়ে যায়। যেমন আমি যদি খালি বলি মুরগি চোরা, নাম বলা লাগবে না, আমি এখানে মুরগি চোরা বলেছি। মুরগি তো কতজনে চুরি করে, কিন্তু দেখবেন নাম না বললেও খুব ভালো মতো বুঝে ফেলেছেন। আল কিনায়াতু আবলাগু মিনাস সারিম। তো এখন সেই চেঙ্গিস খান ছিল তো সামান্য এক শক্তি, মঙ্গোলীয়র সেই মরুভূমি থেকে উঠে এসে অল্প কিছু মানুষকে নিয়ে গোত্রীয় যুদ্ধ চালাচ্ছিল। ধীরে ধীরে আশপাশের কিছু রাষ্ট্র দখল করতে শুরু করলো, এমনকি তৎকালীন সময় চায়নার উপরে অ্যাটাক দিয়ে বসলো। এদিকে আব্বাসী খলিফা ভাবলো, আরে আমার পাশে মুসলমানদের তো একটা বড় শক্তি আছে, খাওয়ারিজম সাম্রাজ্য। খেলাফত থাকলেও খেলাফতের অধীনে অনেক সময় আঞ্চলিক শক্তি থাকে। মনে করেন এখনো যদি খেলাফত কায়েম হয় দুনিয়া ব্যাপী, এর মানে এটা না যে আঞ্চলিক কোনো শাখা থাকবে না। আরে এখন যেমন এক দেশের মধ্যে অনেক বিভাগ থাকে, বিভাগের মধ্যে অনেক জেলা থাকে, জেলার মধ্যে অনেক থানা থাকে, থানার মধ্যে ইউনিয়ন থাকে, ইউনিয়নের অধীনে গ্রাম থাকে। তো খেলাফত হয় দুনিয়া ব্যাপী, এর অধীনে আলাদা আলাদা বিভিন্ন সেকশন, বিভিন্ন শাখা থাকতে পারে, আঞ্চলিক আঞ্চলিক মহাশক্তি থাকতে পারে, তবে কেন্দ্রীয় কমান্ড, কেন্দ্রীয় নেতৃত্ব এক জায়গায় থাকে, যাতে করে মুসলমানদের মধ্যে ঐক্য থাকে, আপোষে মারামারি না হয়। কিন্তু রক্ষকে যখন ভক্ষক হয়ে যায়, পতন তখন ঠেকাবে টাকে। তো এখন সে চ্যালেঞ্জিং মনে করলো, আরে আমার পাশে এই যে শক্তিশালী খাওয়ারিজম সাম্রাজ্য, এদের যে শক্তি রে বাবা, এরা যদি আমাদের উপর অ্যাটাক দেয়, আমাদের খেলাফতে তো হাতছাড়া হবে, ওরাই খলিফার গদি দখল করে বসবে। তো এখন এরা যেভাবে বাড়ছে, আর মাঝে মধ্যে টুকটাক ইখতিলাফও হয়েছে, ভাবলো এদেরকে দমাতে হবে, তাহলে আমার খেলাফতের চেয়ার নিশ্চিত থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এই ক্ষমতার দ্বন্দ্ব, কত ঝামেলার বিশৃঙ্খলা দুনিয়ার বুকে যে সৃষ্টি করেছে। তা আব্বাসে খলিফা, যার নাম ছিল খলিফা নাসির, যে ছিল একজন শিয়া, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশের লোক,
বাপদাদার সূত্রে পেয়ে গেছে খেলাফত। এখন শিয়া হলে শিয়াদের তো সুন্নিদের প্রতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি, সুন্নি বললে তো আবার আরেক অর্থ বোঝে এখন বাংলাদেশে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি ঘৃণা থাকবে, বিদ্বেষ থাকবে, এটা অস্বাভাবিক কিছু না। সে টার্গেট করলো এই আঞ্চলিক শক্তিটাকে দমাতে হবে। অথচ এরা কারা? এরা মুসলমান। এই যুগে যেমন হয়, আমরা যখন জেলে গিয়েছি 21 সালে গণগ্রেফতারি আর গণপাকড়াওয়ের সময়, এই বাংলাদেশের ঘটনা, ওই সময় কেউ কেউ খুশিতে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনে বিতরণ করেছে। আমার একার জন্য না, আমার জন্য কিছু হয় নাই, কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেম, নাম নাই বা বলি, তাদের গ্রেফতারিতে খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। তো কাকের গোশত খায় না, কিন্তু আমরা মুমিন ভাই যদি মুমিন ভাইয়ের গোশত খাই, তাহলে আমরা কতটাই নিকৃষ্ট জাতিতে পরিণত হই একটাবার চিন্তা করেন। তো এখন সে ভাবলো এই সাম্রাজ্যকে দমাতে হবে, অথচ একেবারে ওদিকে সেই রাশিয়ার এলাকাগুলো থেকে শুরু করে এদিকে হিন্দুস্তান পর্যন্ত পুরো অঞ্চল জুড়ে, আপনাদের মাহফিল যেমন পাশে এরিয়া কম থাকলেও খোলা মাঠ না হওয়ার কারণে লম্বায় বিশাল, তো খাওয়ারিজম সাম্রাজ্য ছিল এমন এত বিশাল লম্বায় যে মুসলিম বিশ্বে যদি ঢুকতে হয়, আল আকসা যদি দখল করতে হয়, হারামাইন শরীফাইনের উপর যদি অ্যাটাক দিতে হয়, এই খাওয়ারিজম সাম্রাজ্যের উপর আগে আঘাত হানতে হবে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু তারা এত বড় যুদ্ধবাদ জাতি, এদের দিকে বাঁকা চোখে কেউ তাকানোর সাহসী করে না। কারণ ক্রুসেডাররা পর্যন্ত কয়েকবার মারতে এসে এমন ঠ্যাঙ্গা নিয়ে নাকানে চুবানি খেয়েছে, এখন আর বড় করে নজর দেওয়ারই সময় খুঁজে পায় না। তো এখন খলিফা ভাবলো এত বড় শক্তি যদি পাশে থাকে, কঞ্চি যদি বড় হয়ে যায় বাসের থেকে, রিস্ক তো একটু একটু থাকেই। অনেক সময় বড় নেতা ডাইন হাতে খুন করায় আসামি খুনি দিয়ে, কিসের জন্য? কারণ দেখে এত পাওয়ারফুল হয়ে গেছে, কখন জানি এরই ধরে মুশকিলে ফেলে দেয়। বাংলাদেশে যাদের দ্বারা সবচাইতে বেশি মাদ্রাসা কায়েম হয়েছে, মহান তিন বুজুর্গ, একজন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, একজন আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আর একজন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। যখন থানবী রহমতুল্লাহ আলাইহি সোহবত থেকে এসে, নাম নাই বলি, এক মাদ্রাসায় তারা তিনজন একসঙ্গে খেদমত করছিলেন। রাতারাতি একদিন সকালে হাজিরার খাতায় স্বাক্ষর দিতে গিয়ে দেখেন তিন সাথীর একসাথে পীরজি হুজুরের নাম লালকালি দিয়ে কাটা। তারা তো অবাক, কোন অকারেন্স ঘটলো না, দুর্ঘটনা ঘটলো না, এত বড় একজন বুজুর্গ এবং একই শাইখের শিষ্য, তার নাম এভাবে কাটা কেন? পরে জানা গেল মুহতামিম সাহেবের হিংসার কারণে। তার চাইতে বেশি মর্যাদা পীরজি হুজুরের কেন হবে? মানুষ তার কাছে আসে, মুরিদ হয়, দোয়া নেয়, পানিতে ফু দিয়ে নেয়। তো এখন এত এত মাকাম যদি তার বেড়ে যায়, তাহলে মুহতামিমের দাম একটু কমে যায়, মুহতামিমের সমাজে স্ট্যাটাস একটু কমে যায়। এজন্য শুধুই হিংসার বশবর্তী হয়ে নাম কেটে দিল। বাকি দুইজন বললেন, জুলুম যখন এক সাথীর উপর হয়েছে, বাকিরা বসে থাকবো কোন যুক্তিতে, আমরাও আর থাকবো না। বের হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, বের হওয়ার কারণে লস হয় নাই। এত বেশি মাদ্রাসা আল্লাহ তাদের দ্বারা প্রতিষ্ঠিত করিয়েছেন, যেটা বাংলার জমিনে বড়ই প্রয়োজন ছিল। তো এখন খেলাফত চাচ্ছে আঞ্চলিক শাসনকে দমাতে। কিভাবে দমাবে? এখন সে ভাবলো নিজে যদি দমাই পারবো না, একবার যুদ্ধের পরিস্থিতিও হয়েছিল, তার জানা ছিল এদের সঙ্গে কুলাতে পারবো না। তো সে টার্গেট করলো ওই গুন্ডারে, সন্ত্রাসীরে। কোন গুন্ডা? চেঙ্গিস খান। সে ভাবলো চেঙ্গিস যদি বিজয়ী হয়ে যায় তাতে আমার মিশন সফল, যদি পরাজিত হয় তাতেও তো আমার লস নাই, আমার কি হবে? ও এসেছে, ও মরেছে, মানুষ তো আমার প্রতি কোনো সন্দেহ করবে না, সমালোচনাও করবে না। ওই বিদেশিরে দিয়ে যদি দেশিরে দমানো যায়, আমার লসের কি আছে? আমার তো আর বদনাম হবে না। তো অনেক ক্ষেত্রেই মানুষ এই কৌশল ফাঁদে। কিন্তু এখন খাওয়ারিজম সাম্রাজ্যের বাদশারাও জানতো যে তেমুজিন মানে চেঙ্গিস খান, তার ব্যাপারেও তাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে, ঝুঁকির ব্যাপারেও নিরাপদ আছে। কিন্তু এদিকে খলিফার ব্যাপারেও তারা সন্দেহে ছিল, খলিফা কোনো ফাঁদ আটতে পারে। এজন্য বর্ডারকে এত বেশি টাইট করে দিয়েছিল, একজন মানুষও যেতে পারতো না সম্পূর্ণ চেকিং ছাড়া, নারী হোক পুরুষ হোক। শরীরের গোপন অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত গোপন কামরায় নিয়ে চেক দেওয়া হতো, যাতে করে একটা চিঠিও কোনোভাবে যেতে না পারে। এমনকি কোনো কবুতর যাবে দেশের উপর দিয়ে চিঠি নিয়ে, কল্পনা করা যায় না, তীর মেরে সেই কবুতরটাকে মাটিতে ফেলে দিবে। তো এখন এরাও জানতে পারছে, আরে যেমনি প্রস্তুতি নিয়েছে, এতে চেঙ্গিস খানকে ডাকবে কিভাবে? রেডিও তো নাই, স্যাটেলাইট নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই, মাথাই ধরে না। কিন্তু এদিকে খলিফা তো বসে থাকার লোক না, মুসলমানকে দমাতে হবে। কেমনে দমাবে? শেষে একজনকে ডেকে এনে তার মাথার চুল কামিয়ে দিল, এরপর ব্লেড দিয়ে মাথায় রক্ত মেখে চিঠি লাগালো। ব্লেড দিয়ে মাথা যদি কাটে, তাহলে যতই শুকাক এটা তো বোঝা যাবে যে কি
লিখেছে এখানে, অনেকে যেমন ছেঁকা টেকা খেয়ে হাতে নাম টাম লেখে, এইরকম হালত। তো ডেকে এনে মাথার চুল কামিয়ে দিয়ে মাথার মধ্যে সংক্ষিপ্ত চিঠি লিখেছে। চিঠির মূল কথা হলো, খারজাম সাম্রাজ্যের উপর তুমি অ্যাটাক দিতে পারো, আমার দিক থেকে কোনো রিস্ক নাই, উল্টো আমি তোমাকে ভরপুর সহযোগিতা করব, তুমি একদিক থেকে হামলা করবা, আমি আরেক দিক থেকে তোমাকে সাপোর্ট দিব, আসো আমরা উভয়ের সম্মিলিত দুশমন খারজাম সাম্রাজ্যকে বরবাদ করে দেই। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই ভাইকে দমায়, মুসলমান মুসলমানকে দমায় কাফেরকে দিয়ে। তো এখন মাথার মধ্যে এভাবে চিঠি লিখলো, লেখার পর মাথাও যদি দেখে ফেলে, এজন্য কিছুদিন অপেক্ষা করলো, চুল বড় হলো, পর্যাপ্ত বড় হয়ে যখন চুলের নিচে চিঠি ঢাকা পড়লো, তখন বললো তুমি যাও চেঙ্গিস খানের সঙ্গে গিয়ে দেখা করো। যখন সীমান্ত ক্রস করতে এলো, কারো তো কল্পনায়ও নাই যে মাথার মধ্যে চিঠি লেখা থাকতে পারে। এখন তার ব্যাগ চেক দিল, কাপড় চোপড় শরীর সব চেক দিল, এটা তো কল্পনায়ও নাই, চোখের বাইরেই রয়ে গেল। চলে গেল চেঙ্গিস খানের সামনে, অনেক কষ্ট করে সাক্ষাৎ করলো, গিয়ে বলল বাদশাহ জাহাপনা, আমাকে মুসলমানদের খলিফা নাসির পাঠিয়েছে আপনার কাছে একটা চিঠি দিয়ে। বললো ঠিক আছে চিঠি দাও। বললো চিঠি তো আমার মাথায় লেখা আছে, একজনকে নাপিতকে ডেকে আমার চুলগুলো ফেলে দেন, চিঠি বেরিয়ে আসবে। তার কাছে বুদ্ধিটা বড় মজা লাগলো, শয়তানের কাছে শয়তানি তো মজাই না। তো এখন যখন চুলগুলো ফেলে দিল, চিঠি বেরিয়ে আসলো। আরে এটা তো পুরোই আলে আর আলো সোনার হরিণের মতো বস্তু তার কাছে। কিন্তু এখন যদি বিজয় আর সাফল্য নিজেই হাতছানি দিয়ে ডাকে, এই লোভকে কেউই বা হাতছাড়া করতে পারে। ব্যাস সে সুযোগের অপেক্ষায় থাকলো, সুযোগ অনুসারে হামলাও করলো। পরবর্তীতে এই সাম্রাজ্য খারজাম সাম্রাজ্যের মতো পাওয়ারফুল সাম্রাজ্যকে ভেঙে ঘুরিয়ে দিল। একবার পতনের পর দ্বিতীয় আরেকবার ঘুরে দাঁড়িয়েছিল, লাভ হয় নাই। চেঙ্গিজি বাহিনীর হাতে মুসলমানদের তৎকালীন সময়ের অন্যতম পাওয়ারফুল এক ইমারা, এক সালতানাত একেবারে ধুলোর সঙ্গে মিশে গেল। বাদশা তো মহা খুশি, খলিফা তো মহা খুশি, যতই খুশি হোক দুনিয়া রাজত্ব কেউ তো চিরকাল করতে পারে না, সে মরে গেল। পরবর্তীতে ধীরে ধীরে তার বংশের লোকেরা শাসনে আসলো। এই নাসির ছিল আব্বাসী খলিফাদের মধ্যে সবচাইতে লং টাইম শাসনকারী খলিফা। কিন্তু এই চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন ক্ষমতায় আসলো, সে যখন দেখলো খারজাম সাম্রাজ্যকে পূর্বেই তো আমার পূর্বসূরীরা বরবাদ করে দিয়েছে, এখন খেলাফতটাকে বাকি রেখে কি লাভ, ওটারও বরবাদ করে দিলেই তো চলে। এখন প্রথমে হাত করলো ওজির আজমকে, ইবনে আলকামি যার নাম ছিল, এই ইবনে আলকামি নামক গাদ্দার দিয়ে আর্মির সংখ্যা কমালো, আর্মিদের মধ্যে বিভিন্ন ভাবে ফাটল তৈরি করলো। এক পর্যায়ে সুযোগ বুঝে ঠিকই হামলা চালালো। হালাকু খান আব্বাসী খেলাফত কেমন ভাবে বরবাদ করলো, খলিফাকে পর্যন্ত কার্পেটের মধ্যে পেঁচিয়ে লাথিয়ে লাথিয়ে হত্যা করলো। অবশেষে বাগদাদের লাইব্রেরি, যেটা ছিল দুনিয়ার তৎকালীন সময় শ্রেষ্ঠতম এক লাইব্রেরি, সেই লাইব্রেরির সামনে গিয়ে কমান্ড জারি করলো, লাইব্রেরিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও, ছাই বানিয়ে দাও। তার সঙ্গে থাকা মুসলমান এক চাটুকার হুজুর, যে তার দরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছিল, তার দালালি করার কারণে সে বলল বাদশাহ জাহাপনা